হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আর সবাইকেই বলে দিই শুভ বিজয়া। তো কাল তো বিজয়া গেছে, তো ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। ভিডিওটা করে রেখেছি কিন্তু অনেক আগে, কিন্তু এডিট তো একদমই জানো তো, পুজোয় সবাই ব্যস্ত। এত ঠাকুর দেখেছি যে ভিডিওটা এডিট করার সময় পাইনি। তো দেখো আজকে এডিট করছি, আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমাদের বাড়ির খুবই পাশে সোদপুর স্টেশন, তো সোদপুর স্টেশনে চলে গিয়েছিলাম কল্যাণী সীমান্ত ট্রেন ধরার জন্য, বা কল্যাণী যে কোনো একটা স্টেশনে ট্রেন ধরার জন্য। তো দেখো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে মোটামুটি একদমই দেখতে পাচ্ছ ভিড় নেই, তো হালকাই ভিড় ছিল। তো আমরা সিটে বসে গেছি। তো আমরা কল্যাণী স্টেশনে নামবো, আর কল্যাণীতে যাব ঠাকুর দেখতে। তো কল্যাণী যাওয়ার আমার ইচ্ছাই ছিল না, আমার মামার ছেলেরা এসেছিলো কল্যাণী ঠাকুর দেখবে বলে, ওদের জন্যেই যাওয়া। আর গিয়ে কিন্তু খুবই ভালো লাগলো। প্রথমে তো ভালো লাগছিল না যেতে, কিন্তু পরে কিন্তু গিয়ে বেশ ভালোই লাগলো, মজা পেলাম। তো দেখো কল্যাণী স্টেশনে নেমেছি, আর ভিড়টা দেখো প্রচুর ভিড় ছিল। আমরা কিন্তু অনেক লেট করে আমি ভিডিওটা শুরু করেছি, নাহলে আরও অনেক ভিড় ছিল। এই যে ট্রেন থেকে নেমে আমরা একটু বসেছি স্টেশনে, তারপরে কিন্তু টোটোয় উঠবো। তো দেখো ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ট্রেন থেকে কত মানুষ নামছে শুধু কল্যাণী ঠাকুর দেখবে বলে। আর আমরা কিন্তু গিয়েছিলাম নবমীর দিন, আর যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আর দেখো মানুষ সব ঠাকুর দেখার উদ্দেশ্যে যাচ্ছে ট্রেন থেকে নেমে। তো কত ভিড় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এবার কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরার জন্য যাব, আর স্টেশন থেকে কিন্তু বাইরে বেরোতে হবে আমাদের। এই যে কল্যাণী স্টেশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে। এই যে মেয়ে হাঁটছে, এবার কিন্তু আমরা টোটোর দিকে যাচ্ছি। এই যে এখান থেকে আমাদের রাস্তাটা ক্রস করে কিন্তু টোটো পাওয়া যায়, প্রচুর টোটো আছে যেটা যাবে আইটিআই বা রথতলা মোড়। তো আমরা ফার্স্ট আইটিআই মোড় যাব, তারপরে কিন্তু রথতলা মোড় যাব। দুটো ঠাকুর দেখবো, দুটো ঠাকুর দেখে বাড়ি চলে যাব। তো দেখো এই যে এই গাড়িগুলো যায়, তো আমরা উঠে পড়েছি। এগুলোকে কি বলে জানি না, ম্যাজিক গাড়ি হয়তো বলে। তো দেখো কত মানুষ যাচ্ছে পায়ে হেঁটে, আর গাড়ি কিন্তু বেশি দূর যাবে না, ভেতরে ঢোকানো বারণ। তো আমরা আমাদের কিছুটা বলবো না, অনেকটাই হেঁটে যেতে হবে। ম্যাজিক গাড়ি নামিয়ে দেবে, তারপর কিন্তু আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে। তো দেখো এই যে মানুষগুলো কিন্তু যারা যাচ্ছে আশেপাশের মানুষ সবাই হেঁটেই যায়। আমরা যেহেতু দূর থেকে এসেছি, এই যে টোটো থেকে নেমে পড়েছি, এবার কিন্তু অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু আমরা প্যান্ডেলের কাছে পৌঁছতে পারবো। তো দেখো প্রায় তখন কিন্তু 6টা 6:30 বেজে গেছে, আর লাইটিংগুলোও দেখা যাচ্ছে। তো দেখো এই যে আমরা হাঁটছি, রাস্তায় আর শেষ হচ্ছে না, এত হেঁটেছি, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটেছি, তারপরে কিন্তু লাইন ধরতে পেরেছি, আমরা লাইনে দাঁড়িয়েছি। তো দেখো এখান থেকে প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে, তারপরে কিন্তু আর ভিডিও করবো না, লাইভ চালাবো। তো দেখো এই যে আমরা দেখে আইটিআই মোড় দেখে বাইরে বেরোলাম। তো বাইরে কিন্তু বিরাট মেলায় যে একবার হারিয়ে যাবে সে কিন্তু কেউ কাউকে খুঁজে পাবে না, এতই ভিড় ছিল। তো আমি তো ছেলে মেয়ের হাত শক্ত করে ধরেছি, আর যাই হারিয়ে যাক, ছেলে মেয়ে হারালে চলবে না। তো শক্ত করে ধরে আমি বলেছি কেউ কারো হাত ছেড়ো না। তো সেইভাবে চলো ফাঁকায় বেরোই, কারণ এই ভিড়ের মধ্যে গরমও লাগছিলো প্রচুর। তো আমরা এই যে এবার আবার টোটোয় উঠবো, সেই উদ্দেশ্যে রাস্তার দিকে, রোডে না গেলে তো আর টোটোয় ওঠা যাবে না, এই ভেতরের দিকে গাড়ি ঢোকানো বারণ। তো আমরা এই যে রোডে এসে আবার টোটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি কিন্তু আমরা রথতলা মোড়। তো রথতলা মোড়ের ঠাকুরটা দেখে কিন্তু আমরা বাড়ি যাব। তো আমার তো আইটিআই মোড়ের থেকে রথতলা মোড়ের কাছে ঠাকুরটা আরও বেশি সুন্দর লেগেছে। প্যান্ডেল তো অসাধারণ, আর ভিড়ও কিন্তু প্রচুর। আইটিআই যেটুকু ভিড় ছিল না, তার 4 গুণ বেশি ভিড় কিন্তু রথতলা মোড়ে ছিল। তাই দেখো কত মানুষ যাচ্ছে ঠাকুর দেখতে, আর আমরা কিন্তু ঠাকুর দেখে রিটার্ন চলে এসেছি রথতলা মোড়ে যাব বলে। তো আমরা দেখো এই যে এখানে টোটো থেকে নেমে পড়েছি, নেমে এবার কিন্তু আমরা রথতলা মোড়ের দিকে লাইনের দিকে যাব। তো এখানেও যথারীতি টোটো অনেকটা আগে নামিয়ে দিয়েছে, এবার কিন্তু অনেকটা হেঁটে তারপরে আমাদের লাইনে যেতে হবে। তো এখান থেকে ছেলে মেয়ে আইসক্রিম খেয়ে, তারপর মানুষের ভিড়টা দেখো, এই যে প্যান্ডেলে যাওয়া রথতলা মোড়ে যাওয়া লাইনের ভিড়টা তোমরা শুধু দেখো, এত মানুষ মনে হচ্ছিলো কারো বাড়ি ঘরে আর মানুষ নেই, সব মানুষ আজকে রাস্তায় বেরিয়ে পড়েছে। আমরা গিয়েছিলাম নবমীর দিন কিন্তু প্রচুর ভিড় ছিল। এই যে প্যান্ডেলের লাইনের দিকে আমরা যাচ্ছি, তো লাইনে তো গন্ডগোল বেঁধে যাচ্ছে, এত চাপাচাপি গরম ভিড়, তার মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, মানুষ এত বিরক্ত হয়ে যাচ্ছে। তো কত মানুষ তোমরা দেখেই বুঝবে, শুধু মাথা কত যে চওড়া রাস্তা জুড়ে মানুষ হাঁটছে, রাস্তায় যেন আর শেষ হচ্ছে না। তো দেখো কিছুটা হাঁটছি আর কি বলবো, জল ঠান্ডা আইসক্রিম খাচ্ছি, কারণ কত হাঁটবে, ছেলে মেয়ে তো হাঁপিয়েই যাচ্ছে, আর কত দূর। তো এই যে আমরা কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। ঠাকুরের সময় কিন্তু দেখানো গেল না, কারণ আমি তখন লাইভ চালিয়েছিলাম ফোনে, ভিডিও করা হয়নি। তো রথতলা মোড়ের প্যান্ডেল দেখে, এই যে পেছনে এই মেলারও প্যান্ডেলের পেছনে মেলা ছিল, তো এই যে মেলা থেকে ক্রস করছি,
এবার কিন্তু বেরিয়ে আমরা টোটো ধরে স্টেশন যাব। এই যে হাঁটছি, মেলা থেকে বেরিয়ে আশেপাশে আরও ছোটো ছোটো পুজো ছিল। এবার কিন্তু আমরা টোটোর দিকে যাচ্ছি স্টেশন যাব বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও যারা যাওনি কল্যাণী একবার করে পুজোর সময় যেতে পারো। ঠাকুর দেখতে খুবই ভালো প্যান্ডেল বানায় আর ফেমাস, ফেসবুকে তো দেখতেই পারো, গেলে ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে, আমি এই নিয়ে 2-3 বার গেলাম, বেশ ভালোই লাগলো। তো ভিডিওটা আর বড় করলাম না, আজকে এইটুকুই। সবাই ভালো থেকো।